নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে রান্না করছি কচুর শাকটা। তো এই দেখো, আমি কচুর শাক কিছু নিয়েছি। এখন ভালো করে কচুর শাকটা বেছে নেব। ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আর এটা বাছার আগে হাতে ভালো করে সর্ষের তেল বুলিয়ে নিতে হবে বন্ধুরা, তাহলে হাতের মধ্যে একটা কষ লাগবে না। আর যদি বা একটু কুটকুটি থাকে তাহলে সেটাও করবে না। তো ভালো করে সর্ষের তেল দিয়ে আমি এখন কচুর শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে কচুর শাক কীভাবে কাটা হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আবার কিভাবে আমি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। অনেকেই জানো কিভাবে কাটতে হয়, আবার অনেকেই জানো না, চেনো না কচুর শাক কোনগুলো। ওই জন্য তোমাদের সঙ্গে আমি কাটাটাও শেয়ার করলাম। তো দেখো, এরকম করে ওপরে ছিলকেটাকে বটির সাহায্যে তুলে ফেলে দিতে হয়, তারপরে এরকম করে কেটে নিতে হয়। আর এটা কি বলো তো, খুবই জল লাগে না সিদ্ধ করতে। এটা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয়। মনে হবে কাটলে এক ঝুড়ি, কিন্তু এটা যখন রান্না করা হবে তখন একদম হেজে অল্প হয়ে যাবে বন্ধুরা। তো অনেকেই তোমরা চাকুতে কাটো এখন, কিন্তু আমি চাকুতে সেরকম ভালো করে কাটতে পারি না। আমার বটিতেই বেশি ভালো কাটা হয়, তাই আমি বটিতেই কেটে নিচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাক কাটা প্রায় অনেকটাই হয়ে গেল। আর কিছুটা আছে, কেটে নিই। আর এই কচুর গোড়ার দিকে একটু কচু আছে, ওগুলোকেও দিয়ে দেবো বন্ধুরা। কেটে একটু কচু লেগে আছে, তাহলে ভালো লাগবে খেতে। আর আজকে আমি ইলিশ মাছের মাথা আবার নারকেল কোড়া দুটো দিয়েই কিন্তু ইলিশ মাছটা এই কচু শাকটা রান্না করব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যারা নিরামিষের দিনে, এই দেখো, দেখছো আমার কাটা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো দেখো, ঝুড়িতে আমার অনেকটাই হয়ে গেছে, কিন্তু এটা হেজে একটু অল্প হয়ে যাবে। তো দেখো, আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জেলে দিয়েছি। এখন আমি কচু শাকগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। এবার একটা থালা চাপা দিয়ে দেব। এবার এটা হালকা ভাবে সিদ্ধ হয়ে যাবে কচু শাকটা, আর এর থেকে অনেক পরিমাণে জলও বেরিয়ে যাবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে। তো এখন একটা থালা চাপা দিয়ে দিই। কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা। তো দেখো, কিছুক্ষণ পর আমি থালাটা তুলে দেখছি অনেক জল বেরিয়ে গেছে, আর আমার শাকটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের মাথাটায় একটু নুন হলুদ মাখিয়ে নিই। একটাই মাথা আছে ইলিশ মাছের, এটা দিলেই শাক দারুণ ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমরা চাইলে নিরামিষও করতে পারো, শুধু নারকেল কোড়া ছোলা ভিজা দিয়ে। তো দেখো, আমি এখন সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এখন মাথাটাকে ভালো করে ভেজে নিই। ইলিশ মাছের মাথাটাকে ভালো করে একটু লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। কচুর শাক নিরামিষেও খুব ভালো লাগে নারকেল কোড়া দিয়ে, কিন্তু আজকে আমি নারকেল কোড়া আবার ইলিশ মাছের মাথা দুটো দিয়েই করব বন্ধুরা, কারণ আমার কাছে দুটো জিনিসই আজকে ছিল, ওই জন্য। তো দেখো, ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন এই তেলের ওপরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন হিসাবে, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ, ওই একটা ছোট সাইজের পেঁয়াজ চিকুড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। এবার দিয়ে দেবো আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আর আমি কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ফুটো থালায় কচু শাকটাকে জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরে পড়ে যাবে। আর এই দেখো, আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। আর এই কচু শাকে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, অথচ খেতে খুবই ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে। তোমরাও একবার বাড়িতে এরকম করে রান্না করে দেখবে, কত সুন্দর লাগে কচুর শাক দিয়ে ভাত খেতে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে একটু মাথাগুলোকে ঠুকে একটু ভেঙে নেব, আর মাথাগুলো একটু মশলার মধ্যে কষানোও হয়ে যাবে। তো দেখো, আমার মশলার সঙ্গে মাথাগুলোকে একটু কষানো আমার হয়ে গেল।
এবার আমি সিদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে এই মশলার মধ্যে অ্যাড করে দেবো বন্ধুরা। দেখো সুন্দর করে এখন নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এই কচুর শাক খাওয়া না খুবই ভালো, আমাদের হার্টের পক্ষে, কিডনির পক্ষে কচুর শাক খুবই ভালো বন্ধুরা খাওয়া। মাঝে মধ্যেই পারলে কচুর শাক খেলে খুবই ভালো হয়। তো এই দেখো কচুর শাকটা এখন দিয়ে দিলাম আমি মশলাগুলোর মধ্যে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব শাকটা। আর এই শাকটা যতটা কষাবো না ততই জল বেরোবে, ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে শাকে, তবে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে যে শাকের যে জলটা এক্সট্রা, সেই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো আমিও এরকমভাবে কষে কষে শুকিয়ে নিচ্ছি। আর এই দেখো এখন আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু পরিমাণের মতো একটু মিষ্টি দিলাম, তাহলে ভালো লাগবে খেতে শাক তো। আর দেখছো আমি যতই নাড়ছি ততই জল বেরোচ্ছে শাক দিয়ে, দেখো। তো একটু ধৈর্য ধরে এই শাকের জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য জলটা ছেঁকে ফেলে দিয়েছি, তো ওই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। তো এবার ভালো করে আমি কষিয়ে নেব শাকটা। আর এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেবে বন্ধুরা, তাহলে জলটা খুব তাড়াতাড়ি মরে যাবে শাকের। আর লো ফ্লেমে রাখলে না জলটা মনে হবে মরছেই না। আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ওপর থেকে, কাঁচা পাকা লঙ্কা চেরা, বেশ ঝাল ঝাল হবে। তাহলে যদি তোমরা চাও একটু গেলেও খেতে পারো লঙ্কাগুলো যখন পাতে দেওয়া হবে। আর এই দেখো এই নারকেলটা একটু কুড়ে দিয়ে দেবো শাকের মধ্যে, তাহলে খুবই ভালো লাগবে। তো নারকেলটা আমি কুড়ে নিই। তো দেখো শাকটা ভালো করে নেড়ে চেড়ে জলটাকে একদম শুকিয়ে নিচ্ছি। তো দেখো আমার শাকের জল একদম অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি একটু নারকেল কোড়াটা দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো আর জল নেই, জল পুরো শুকিয়ে গেছে। এখন ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু গরম মশলাও দিতে পারো গুঁড়ো, কিন্তু আমার কাছে গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গেছিলো বলে শুধু ঘিটাই দিলাম। আর ওপর থেকে দিয়ে দেবো একটু নারকেল কোড়া। তোমরা নিরামিষের দিনে মাছের মাথা বাদ দিয়ে এরকম করে ঘি, নারকেল কোড়া, গরম মশলা দিয়েও করে খেতে পারো, খুবই ভালো লাগবে। নিরামিষও ভালো লাগে, আর ইলিশ মাছের মাথা দিয়ে তো কোনো কথাই নেই, আরও ভালো লাগবে বন্ধুরা। তো দেখো এখন নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নিলাম। তো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আমার একদম রেডি বন্ধুরা। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু লেবু রস। তো লেবু রসটা দিয়ে আর একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে কচু শাকটাকে নামিয়ে নেব। তো এই দেখো এখন কচু শাকটাকে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। সত্যি বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে কচু শাক খুবই ভালো লাগে, আর খুবই ভালো হয়েছিল কচু শাকটা খেতে। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না বন্ধুরা। তো দেখো দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে আরও ভালো হয়েছে। তো ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, তাহলে বেশ দেখতে ভালো লাগছে আরও। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম কচুর শাক এরকমভাবে বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে। আর এটা খাওয়া খুবই ভালো। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।